প্রতারকরা, বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে, আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি, করেছি তো কি হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার জন্য কাপড় ধুচ্ছি, যত্ন করছি, স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট, আই রিয়েলি লাভ ইউ, তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না? দ্যাটস আ কোয়েশ্চেন। এটা যদিও সেন্সিটিভ, কিন্তু আপনি বুঝলে এটা আপাতত সহজ হবে। এটা একটা এক্সাম্পল আছে, উত্তর আছে। ফর এন এক্সাম্পল, যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে, কাছের মানুষকে, আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দিই, সে বিষটা দেখলো আমি মিশিয়েছি, আমি সেই বিশ্বাসঘাতক, বিষ মিশিয়েছি আমি, আমার বন্ধু উল্টে পড়ছে, আমি তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফেনা বের হচ্ছে, আমি শেষ সময় পানি দিয়ে বলছি, বন্ধু মাফ করে দে, দেখ আমি তোকে সত্যি ভালোবাসি, এই দেখ পানি দিচ্ছি, এই দেখ তোকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে? বলেন পারবে? আপনি খাওয়াইছেন বিষ, আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন? আপনি ভেঙেছেন বিশ্বাস, আপনি কিসের ভালোবাসার কথা বলেন? যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না, ঠিক কিনা বলেন? पैसे से ज्यादा बेवफा कोई चीज नहीं है। ये जो पैसे के पीछे भाग रही है ना दुनिया, मुझे एक बात बताएं, इतना बेवफा है कि जब मेरा और आपका विसाल होगा ना, जितने पैसे बैंक में हैं, जितने पैसे घर में हैं, जितनी प्रॉपर्टी मेरी है, वो सब किसकी हो जाएगी? वो रसा की, पराई, मेरा कुछ भी नहीं, मरा मैं, कमाया मैंने, मगर सब दूसरों का हो गया। यहां तक कि जो मेरी और आपकी जेब में पैसे होंगे ना, जब इंतकाल होगा, वो भी निकाल लिए जाएंगे, वो भी कहेंगे अब ये मैयत का नहीं है, ये वो रसा के हैं। इतना बेवफा यार। তুমি কার বোনকে রাস্তায় উত্ত্যক্ত করো, কার বোনকে তুমি টিজিং করার জন্য রাস্তায় দাঁড়াইছো, তোমার নিজের বোনকে কেউ ডিস্টার্ব করলে তোমার কাছে যেমন খারাপ লাগবে, আরেকজনের বোনকে ডিস্টার্ব করলে তার বাইরের শরীরে খারাপ লাগবে, ঠিক কিনা? যে সুদখোর সে সুদ নিয়ে ভাববে, যে বেনামাজি সে নামাজ নিয়ে ভাববে, যে আজীবন হারাম রিলেশনশিপ করেছে সে হারাম প্রেমটা নিয়ে ভাববে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর মনটা বড্ড খারাপ হবে যে আল্লাহ আমি আমার যৌবনটা নষ্ট করে ফেলেছি, আমি তোমার রাস্তায় চলতে পারি নাই। মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়, এখন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে, চিল্লায় বলেন ঠিক কিনা? পাকিস্তানি সিরিয়াল ড্রামার জন্য আজকে আমাদের দেশে অনেক মেয়েদের ডিভোর্স খুব দ্রুত হচ্ছে। অনেক নারীর ডিভোর্সের পেছনে পাকিস্তানি ড্রামা কোনো না কোনো অংশে দায়ী থাকতে পারে। ড্রামায় মোটিভেট করছে প্রত্যেকটা মেয়েকে এইভাবে, ইন দিস ওয়ে, যে তুমি একজন মেয়ে হয়েছে তো কি হয়েছে, তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোমারও তো একটা লাইফে স্বাধীনতা আছে, তোমার স্বামী রাগ করলে কি তুমি রাগ দেখবা, তোমার স্বামী বকলে কি তুমি বকা শুনবা? হোয়াট ইজ দিস? প্রতিবাদ করো, প্রতিবাদের ঝড় তোলো। তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখাও, তোমার স্বামী ঝাড়ি মারলে তুমিও ঝাড়ি মারো, তোমার স্বামী একটা থাপ্পড় দে তুমি একটা থাপ্পড় লাগাও, পারবা? আমিও বলি হ্যাঁ তাই করো। আপনার স্বামী আপনাকে বকলে আপনিও মারেন বকায়, আপনার স্বামী থাপ্পড় দিলে আপনিও দেন থাপ্পড়, প্রিয় বোন আমার, কোনো আপত্তি আমার নাই। তবে হ্যাঁ, স্বামীকে থাপ্পড় দেওয়ার পরে পহলে जो मोहब्बत जैसे करते थे वो मोहब्बत कभी भी एक्सपेक्ट नहीं करना। যা ভালোবাসা আগে পাইছে ওটা এনাফ, আর ভালোবাসা পাবেন না। কারণ পুরুষ ওর ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ হয়, যার ব্যক্তিত্ব শক্ত, যে ব্যক্তিত্বে খুবই স্ট্রং, স্ত্রী তার গায়ে হাত তুলবে, তাকে থাপ্পড় দিবে, তার পুরুষত্ব বোধ থেকে সেটা বউকে আর কখনো আর আগের মতো ভালোবাসতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়।
আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটাতে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিষ্ণুই বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? জন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটা একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না। এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকবে কার? কবর যত পুরাতন হবে, আপন মানুষগুলো আশা কমে যাবে। এক সময় কবরের চিহ্ন থাকবে না। এক সময় এই দুনিয়ার রং তামাশা, ভোগ বিলাস, এই সব কিছু আমাদেরকে কবর নামক একটা ছোট্ট একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে দুনিয়ার এই চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে নেওয়া হবে। সেজন্য আসুন কবরের সে ছোট্ট ঘরে, যেদিন কেউ আপনার আপন হবে না, যেদিন কোনো মায়ার বন্ধন আপনাকে রাখবে না, কবরে দিয়ে দেবে। আসুন না সেদিনের জন্য কিছু তৈরি